ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত প্রায় চলে যাচ্ছে। হাঁস খেয়েছি, তারপরও শেষ দিকে তো হাঁস খাওয়ার প্রয়োজন আছে, তাই না? তাই আমি আজকে হাঁসের মাংস রান্না করতেছি। এখন আমি কষিয়ে নিচ্ছি হাঁসের মাংসগুলোকে সব কিছু দিয়ে, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে। আর হাঁসের মাংসটা যত কষাবেন ততই ভালো লাগবে। এই দেখেন, এই যে হাঁসের ঝোলটা এরকম ছড়াছড়া হয়ে গেছে। এরকম ছড়াছড়া হয়ে গেলেই মনে করবেন যে কষানো ভালো হয়েছে। আর হাঁসের মাংসটা চেষ্টা করবেন যে 2বার কষানো। যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে, কারণ হাঁস থেকে এমনিতে একটু গন্ধ আসতে চায়। তাই বলছি বন্ধুরা, হাঁসটাকে ভালো করে কষাবেন। আর হাঁস কিন্তু বাঁচতে অনেক সময় লাগে। তাই হাঁসের মাংস সহজে কেউ খেতে চায় না, এজন্যই যে বাঁচতে অনেক কষ্ট। তবে বর্তমানে ড্রেসিং করা যায়। ড্রেসিং করলে আমার ড্রেসিং করাটা ভালো লাগে না। আমি নিজেই হাঁসের মাংস, হাঁসের পশম সব কিছু বেছে নিজে পরিষ্কার করতেই পছন্দ করি। তাই আমি নিজেই হাঁস পরিষ্কার করি, নিজে কুটি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, কারণ হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে। পানি দিয়ে আমি আরেকবার কষিয়ে নিব। এরপরে আমি বেশি ঝোল দেবো না, মানে ভুনা করবো হাঁসের মাংসটা। আর হাঁসের মাংস হলো একটি প্রিয় খাবার শীতের দিন। অনেকেই তবে হাঁসের মাংস কিন্তু অ্যালার্জিও আছে। অনেকেই অ্যালার্জির জন্য হাঁসের মাংস খেতে পারে না। তবে আমার অ্যালার্জি আছে, তারপরেও আমি খেয়ে থাকি, কেননা এই অ্যালার্জি তো আগে খেয়ে নিই হাঁসের মাংস। এখন ঢেকে দেব হাঁসের মাংসটাকে। আর দ্বিতীয়বার কষানো হয়ে গেছে, তাই এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি হাঁসের মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। হাঁসের মাংসটা সেদ্ধ হয়ে গেলে পানিটাও কমে যাবে। আর এই যে ঝোলটা অল্প একটু রাখবো, মাখা মাখা, খেতেও অনেক ভালো লাগবে। আর আমার হাঁসটা অনেক সুন্দর হয়েছে, যেমনি তেল তেমনি হয়েছে মাংস। আর হাঁসটার এটার ভিতরে ডিমও হয়েছে। আর আমার ডিমওয়ালা হাঁস সবচেয়ে পছন্দ। আল্লাহ হাফেজ।